কোরাস নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। দর্শক, ঢাকা শহরে জ্যাম একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। অনেক বছর যাবৎ এই জ্যামের কারণে ঢাকায় বসবাসরত মানুষের অনেক কর্মঘণ্টা এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। দর্শক, আজকে আমরা এই জ্যামের বৃত্তান্ত জানতে চাইবো যে আসলে কেন জ্যাম হয় এবং কি কি পদক্ষেপ নিলে এই জ্যাম কমার বা নিরসনের সম্ভাবনা রয়েছে। দর্শক, কোরাস নিউজ সবসময় মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। চলুন তাহলে জেনে নেই। এই যে জ্যামের কারণে আপনাদের আসলে অনেক সময় তো নষ্ট হয়, কর্মঘণ্টা নষ্ট হয়, এতে সমস্যা হয় না আপনাদের? হ্যাঁ, সমস্যা তো হয়ই। কারণ জ্যামে অনেক সময় বসে থাকা লাগে। আর আমাদের তো সমস্যা বলতে আমাদের তো তেমন একটা সমস্যা না। আমরা তো যাত্রী নিয়ে কাজ করি। যাত্রীদের অনেক সময় অফিস টাইমে ওনারা অনেক সময় লেট করে যায়। অফিস টাইমে অনেক সময় ঝামেলা হয়। হ্যাঁ, অনেক সময় আমাদের বসে থাকার লাগে। তারপর হলো যে জায়গায় যাওয়ার কথা 10 মিনিট, এই জায়গা যাওয়া লাগতেছে 1 ঘন্টা। এই যানজটের কারণে তো ভুগি আমরা বেশি করে। আর মনে করে মোটর সাইকেল তারপরে অটো এলে মনে করে আরো বেশি অত্যাচার করে আমাকে, বুঝছেন? যানজটের কারণে অনেক অনেক সমস্যা হয়। কারণ আমাদের অনেক জায়গায় এক জায়গায় খাড়া করালে, যাত্রী উড়ালে সমস্যা, আপনার যাত্রী নামালেও সমস্যা। অনেক অনেক রকমের অনেকই আছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে তারা বলেছে যে একটি গাড়ি 1 ঘন্টায় ঢাকা শহরে 5 কিলোমিটার চলে এবং প্রতিদিন 54 লাখ কর্মঘণ্টা মানুষের নষ্ট হয়। বছরে যার আর্থিক ক্ষতি 37,000 কোটি টাকা। আমি আজকে চট্টগ্রাম থেকে মাত্র মানে সকাল 8টার সময় বাসে উঠেছে, ঠিক আছে? যাত্রাবাড়ি এসে 3 ঘন্টা যাত্রাবাড়ি থেকে এখানে আসতে লেগেছে, মানে গুলশান একে। এখনো মহাখালী যেতে লাগবে কতক্ষণ কে জানে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যেমন যানজট তো এখন বের হলে তো যানজট লাগেই থাকে আর কি। ধরেন 1 ঘন্টার জায়গা 3 ঘন্টা লাগে। সমস্যা হলো টাইম মতো তো অফিসে পৌঁছানো যায় না। ধরেন আমরা বনশ্রী থেকে যদি রওনা দিই, আইডিয়ালের ওখান থেকে হেঁটে যদি আমরা গুলশানে আমি এমজি হেঁটে অফিস, যদি হেঁটে অফিসে ঢুকি তাহলে 45 মিনিট লাগে, কিন্তু গাড়িতে যদি যাই 1 ঘন্টার বেশি টাইম লাগে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাই একটা ট্রিপ, আবার ফেরত যাওয়াটা আরেকটা ট্রিপ। এই পুরো ট্রিপগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে মূলত একেবারেই উচ্চবিত্তদের যে প্রাইভেট কার আছে সেটির পরিমাণ 7 থেকে 8%, এখন তো বেড়ে তার 10% নেমেছে বা উঠেছে। আর বাদ বাকি সমস্তগুলো গণপরিবহনের বাস, পায়ে হেঁটে চলা পদচারী বান্ধবতার যে চলাচলের ব্যবস্থা, এবং একই সঙ্গে এখন মেট্রো, যদি শহরে থাকতো কমিউটার ট্রেন, তাহলে তার মধ্যে দিয়ে তারা চলাচল করে। এর সাথে অযান্ত্রিক রিক্সা রয়েছে, আজকাল আবার মোটর চালিত রিক্সা রয়েছে। অতএব এই পুরো বিশ্লেষণ করে যদি আমরা গণপরিবহনের যে কৌশলপত্র তৈরি করেছি সেই অনুযায়ী পরিবহন ব্যবস্থায় জোর দিতাম, কার্যকর করতাম, ঢাকার যানজট থাকতে হবে। দর্শক, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? দেখুন, এখানে একটি সিগন্যাল বাতি আছে। শুধু এইখানে না, এটা তো গুলশান একের মোড়। শুধু এইখানে না, ঢাকা শহরের যতগুলো বড় বড় সার্কেল আছে প্রত্যেক জায়গায় সিগন্যাল বাতি থাকলেও বেশ কয়েক যুগ ধরে অকার্যকর বা অকেজো হয়ে পড়ে আছে। সিগন্যাল বাতি কার্যকর না থাকায় পুলিশ বা ট্রাফিক যারা আছে তারা হাতের ইশারায় বা অ্যানালগ ভিত্তিতেই মূলত এই তারা সিগন্যাল দিয়ে থাকে। কিন্তু আধুনিক যুগে প্রযুক্তির চরম বিকাশে বাংলাদেশ বা বিশ্বের সব জায়গায়, বাংলাদেশ থেকেও আরো অনেক কম, অনেক দরিদ্র দেশেও এই সিগন্যাল বাতি অনেক আধুনিক, কিন্তু আমাদের দেশে দেখুন এখনো পর্যন্ত অকেজো বা অকার্যকর। দর্শক, শুধু সিগন্যাল বাতির জন্যই নয়, বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে এই জ্যাম নিরসনে প্রত্যেকটা নাগরিকের সচেতন হতে হবে। যে বাসগুলো আছে সে বাসগুলো আরো আধুনিকায়ন করে তারপর রাস্তায় নামাতে হবে এবং প্রত্যেকটা বাস স্টপ থাকতে হবে, যত্রতত্র যেন গাড়ি না থামে।
বা মানুষ যেন যেখানে সেখানেই বাসে লাফ দিয়ে না ওঠে, এটাও একটা কারণ। বাস চালকদের রাস্তার মাঝখানে রেখে যাত্রী ওঠানো বা নামানো, এটা অনেকদিন যাবতই হয়ে আসছে, এটাও যানজটের জন্য একটা কারণ। আর বিশেষ করে আমাদের 70 থেকে 80% প্রাইভেট কার নিয়েই মূলত এই ঢাকা শহরের রাস্তাগুলো ফিল আপ হয়ে আছে। প্রাইভেট কার যত কমবে, বাসের সংখ্যা যত বৃদ্ধি পাবে, ঢাকা শহরের যানজট তত আরো কম হবে এবং আরো সচল থাকবে। দর্শক, আপনারা জানেন 2002 সালে এই জ্যাম অনেক কম ছিল এবং ঘন্টায় 21 কিলোমিটার গতিতে বাস চলতো, কিন্তু এখন একটি গবেষণা এসেছে ঘন্টায় মাত্র 4 থেকে 5 কিলোমিটার গতিতে ঢাকা শহরের বাস চলে বিধায় ঢাকা শহরের জ্যাম লেগেই আছে। দর্শক, এই নিয়ে সরকারকে খুব শক্ত স্টেপ নিতে হবে যেন সিগন্যাল কার্যকর করা হয় এবং জ্যাম নিরসনে দ্রুত আধুনিক পদক্ষেপ তারা গ্রহণ করে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।